সংসারের সমস্ত কাজ, ধোয়া কাচা, রান্না বান্না, পূজা অর্চনা, এমনকি সমস্ত কিছু পরিষ্কার করা, তারপর গিয়ে দোকান সামলানো, সমস্ত কিছু সামলাতে সামলাতে না হাঁপিয়ে যাই সারাদিন আমি। তার মধ্যে এখন তো একেবারেই ছোট দিনের বেলা, দিন শেষ হয়ে যায় কিন্তু আমার কাজ শেষ হয় না। ঘুম থেকে উঠেছিলাম আজকে 8টায়, উঠেই টিফিন তৈরি করেছিলাম, রুটি আর তার সাথে একটা ভাজা। ওদের দুজনকে দিকে খাইয়ে আমি চলে এসেছিলাম বাথরুমে কাপড় ধুতে। দিদি বাড়ি থেকে আসার পরের দিন না ঘরগুলো ঝেড়েছিলাম, সেদিন কাপড়গুলো সমস্তটা জমা করে রেখেছিলাম আজকে ধোয়ার জন্য। কাপড়গুলো ধুয়ে দিয়ে ছেলেকে রেডি করে দিলাম। আজকে ওকে আমি স্কুলে নিয়ে যাব, কারণ আসার পথে নিয়ে আসবো একটু মাছ। আমাদের বাড়ি নীলকণ্ঠ ফুলটা না এত ফোটে যে পাড়ার অনেকেই এসে কিন্তু আমাদের বাড়ি থেকে ফুল নিয়ে যায়। অনেক সময় আমরা নিজেরাই পুজোর জন্য ফুল পাই না। ছেলেকে নিয়ে চলে গেছিলাম স্কুলে, আর আসার পথে না ঢুকেছিলাম একটু মাছের দোকানে, আর আজকে এই লোকাল রুই মাছটা নিয়েছিলাম। আর বাড়িতে এসে এতটা খিদে পেয়েছিল, তারপর আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম সকালে। ওই সকালের খাবার খেতে খেতে 11:30 বেজে গেছিল। আর তারপর বাকি কাজগুলো সেরে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আর তারপর চলে এলাম রান্নাঘরে। এক পাশে ভাত চাপিয়ে দিয়েছি, আর এক পাশে মাছগুলো ভেজে নিচ্ছি। রান্নাঘরে ঢুকেছি ওই 2টো নাগাদ। এদিকে রান্না করতে করতে ছেলে এসে হাজির। ছেলের কিন্তু এক্সাম প্রায় শুরু হয়ে গেছে। আজকে অ্যানুয়ালে 3টা সাবজেক্টের উপরে মৌখিক এক্সাম ছিল। এদিকে রান্না কমপ্লিট করে আমি এসেছি গাছ লাগাতে। কালকে জানো তো দোকান থেকে আসার সময় ব্যাগ দিয়ে ভর্তি করে মাটি নিয়ে এসেছিলাম বাবার বাড়ির থেকে, কারণ আমাদের বাড়ির মাটি না একেবারেই ভালো না। তারপর বাকি কাজগুলো কমপ্লিট করে আমি চলে এসেছিলাম দোকানে। তারপর দোকান ঝাড় দিয়ে দোকান পরিষ্কার করে সন্ধ্যে দিয়ে কাজ শুরু করে দিয়েছিলাম দোকানের।